আমরা আগের দিন যেটা পড়েছি সেখানে আমরা পেয়েছি হচ্ছে গতিবেগ, সময় আর দূরত্ব এদের সম্পর্ক। আজকে আমরা আমাদের গণিত প্রভাব বইয়ে গণিত প্রভাব ক্লাস 7 চ্যাপ্টার 15 এর এক্সারসাইজটা পড়া শুরু করব। প্রথমে আমি 1 নম্বর অঙ্ক দিয়ে সমস্যাটা শুরু করব। তোমরা নিজেদের বইটা খুলে যখন অঙ্কটা দেখবে, দেখো বলেছে এখানে আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রোববার ওই একই সময়ে 11 কিলোমিটার পার আওয়ার ঘন্টা চালিয়ে কিছু পথ। শনিবার ও রবিবার এর মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে বেশি পথ গেল? তাহলে আমরা কি কি জিনিস পাচ্ছি? আমরা দেখো দুটো জিনিস পাচ্ছি। আমাদেরকে বলা আছে সময় এবং দূরত্ব। দেখো যদি বলে দেওয়া থাকে 13 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তার মানে তো এটা জানি 1 ঘন্টায় দূরত্ব গেছি হচ্ছে কিলোমিটার, সময়টা হচ্ছে আওয়ার। 1 ঘন্টায় গেছি 13 কিলোমিটার, এটা হচ্ছে শনিবার। দু ঘন্টায় তাহলে কত কিলোমিটার যাও? সমানুপাতের সূত্র অনুযায়ী আমরা যদি অঙ্কটা করি 1:13 2 কত হবে? তাহলে আমরা কি পাবো? চতুর্থ সমানুপাতি তাহলে এখানে উত্তরটা হচ্ছে 26 কিলোমিটার। এই একই জিনিস থাকলো, চেঞ্জ হয়ে গেল রবিবার। রবিবারের সময় 1, দূরত্ব বলেছি হচ্ছে 11, সময় অপরিবর্তিত অর্থাৎ 2, দূরত্ব কতটা যায় সেভাবে লিখি 1:11। চতুর্থ সমানুপাতি বার করব। একইভাবে চতুর্থ সমানুপাতি এগারো গুণ 22 কিলোমিটার। তাহলে শনিবার আমি গেছিলাম 26 কিলোমিটার, রবিবার আমি গেছি 22 কিলোমিটার। স্বাভাবিকভাবে 26 22 চেয়ে, তাহলে শনিবার আমি বেশি গেছি। শনিবার আমি 26 বিয়োগ 22 কিলোমিটার সমান সমান 4 কিলোমিটার বেশি তাহলে
এখানে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কের আমরা খুব স্বাভাবিকভাবেই পেয়ে গেলাম শনিবার আমরা 26 কিলোমিটার গেছিলাম, রোববার 22 কিলোমিটার গেছিলাম। আচ্ছা, আমি যেটা আগের দিন আমরা যে সূত্র দুটো পেয়েছি সেই সূত্রগুলোকে যদি দেখি তাহলে এই অঙ্কটা কি হবে? তাহলে কিন্তু অনেক সহজে অঙ্কটা হয়ে যাবে বলে আমার ধারণা। আমার ধারণা যদি আমরা সেভাবে করি তাহলে অঙ্কটা আরো সহজে হয়ে যাবে। সেক্ষেত্রে কি হতো? শনিবার বলে দেওয়া আছে, ভেলোসিটি বলা আছে 13 কিলোমিটার পার আওয়ার, টাইম বলে দেওয়া আছে 2 আওয়ার। আমি এখান থেকে শনিবারের ডিসটেন্স পেতাম, আমরা জানি d ইকুয়ালস টু কি? t ইনটু v। তাহলে t কত? 2, v কত? 13, তাহলে 26 কিলোমিটার। রবিবার কি হতো? রবিবার v বলা ছিল হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার, t বলা আছে d equals to t into v, 2 into 11। তো দেখো which is less than, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি শনিবার আমরা গেছি এতটা এবং রোববার আমরা গেছি 22 কিলোমিটার। দূরত্বের মধ্যে ভাগ হচ্ছে 4। এই অঙ্কের সঙ্গে আমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করেছে, সেটা বলেছে তোমরা এবার দেখো গতিবেগ আর দূরত্বের মধ্যে সম্পর্কটা কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাহলে দেখো আমরা যদি কিভাবে দেখি, if t remains fixed, t স্থির আছে, d ডিসটেন্স দুটো বলা আছে, ডিসটেন্স বলা আছে, ডিসটেন্স আর ভেলোসিটি, টিটা হচ্ছে ফিক্সড। তাহলে দূরত্ব যদি বাড়ে গতিবেগ কি হবে? তাহলে টি ধরো একটা হচ্ছে ডিসটেন্সে d1, t সময় d1 দূরত্ব যদি v1 সময় লাগে, আর একটা হচ্ছে d দূরত্বতে v সময়। এখন বলা আছে d d1 এর চেয়ে বড়, তাহলে একই সময়ে বেশি দূরত্ব যেতে হলে আমার গতিবেগ কি হতে হবে? বেশি হতে হবে। ধরো একটা লোক গাড়ি চালাচ্ছে, তাকে বলা হয়েছে মুর্শিদাবাদ থেকে কলকাতা আসতে, সময় বলে দেওয়া আছে। আবার সেই লোকটাকেই বলা হয়েছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে মুর্শিদাবাদ থেকে, শিলিগুড়ি থেকে একজনকে কলকাতায় ঢুকতে হবে। একজন মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসবে, একজন শিলিগুড়ি থেকে কলকাতায় আসবে। দুজনেরই সময় বলে দেওয়া আছে নির্দিষ্ট এক। মুর্শিদাবাদ থেকে কলকাতার দূরত্ব কি? কম। শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব কি? বেশি। এখন বেশি দূরত্ব একই সময়ে কমপ্লিট করতে হলে যে বেশি দূরে আছে তার গতিবেগ কি হবে? বেশি হবে। আর যে কাছে আছে যার দূরত্ব কম তার গতিবেগ কি হবে? কম। অতএব স্বাভাবিকভাবে আমরা কি পেলাম?
অনুপাতটা কি পেলাম, অর্থাৎ দূরত্ব আর গতিবেগের অনুপাত হচ্ছে সমানুপাত। গতিবেগ যদি বাড়ে, দূরত্ব যদি বাড়ে, গতিবেগ বাড়াতে হবে, দূরত্ব যদি কমে, গতিবেগ কমবে। এইখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি ছিল, গতিবেগ বেশি ছিল বলে দূরত্ব বেশি হয়েছে, গতিবেগ কমে গেছে, দূরত্ব কি হয়েছে, কমে গেছে। অর্থাৎ সময় দূরত্ব ও গতিবেগ সমানুপাত। আমরা আগে একটা জিনিস পেয়েছি, সময় আর দূরত্বের ক্ষেত্রে কি পেয়েছি, যদি গতিবেগ এক থাকে, সময় বেশি হয় এবং দূরত্ব কম। সময় যদি বেশি হয়, দূরত্ব কি হবে, বাড়বে। একই গতিবেগে আমি বেশি সময় বেশি দূর যাব, আবার একই গতিবেগে কম সময় আমরা কম দূর যাব। অর্থাৎ সময় আর দূরত্ব যে সম্পর্কটা, সেটা আমরা পেয়েছিলাম সমানুপাতিক সম্পর্ক। সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় কমলে দূরত্ব কমবে। কিন্তু গতিবেগ আর সময়ের সম্পর্কটা তাহলে কি? তাহলে আমরা একটা জিনিস বলেছি, দূরত্ব ও সময় সমানুপাত। এখন সময় আর গতিবেগ এদের সম্পর্ক কি? যদি দূরত্ব সমান থাকে, তাহলে সময় যদি বেড়ে যায়, গতিবেগ কমে যাবে। আবার দূরত্ব যদি বেড়ে যায়, সময় যদি একই থাকে, এই সময় যদি কমে যায়, গতিবেগ তাহলে কি করতে হবে, বাড়াতে হবে। আর সময় যদি বেড়ে যায়, গতিবেগ কি হবে, কমাতে হবে। সময় এবং গতিবেগ, গতিবেগ ও সময় ব্যস্তানুপাত। তাহলে তিনটা জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, দূরত্ব আর গতিবেগের সম্পর্ক, দূরত্ব আর সময়ের সম্পর্ক, এবং গতিবেগ এবং সময় সম্পর্ক। এইটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলছে, আমি সোমবার বাজারে গেলাম, 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সাইকেল চালাই, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার প্রতি ঘন্টা সাইকেল চালাই। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তবে বাজার যেতে কম সময় লেগেছিল এবং কত কম সময় লেগেছিল। তাহলে দেখো 2 নম্বর প্রশ্ন, মানডে। কি বলা আছে, গতিবেগ কি বলা আছে, এখানে বলছি টিউসডে।
গতিবেগ কি বলেছে এখানে 15 কিলোমিটার পার। বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? কত দূরত্ব? বাড়ি থেকে বাজারের দূরত্ব বলা আছে 2 কিলোমিটার। তাহলে এখানেও তো ডিসটেন্সটা চেঞ্জ হবে না, ডিসটেন্স সেম থাকবে। তাহলে সময় কত? আমরা যদি আমাদের সূত্রে করি, আমরা সূত্র কি জানি? t equals to d by v, t equals to d by v, t equals to d by v দুই বাই 12 ঘন্টা। এখানে কি এবার প্রশ্ন হচ্ছে কোনটা তাহলে বল? 2 এর 12 বলো না 2 এর 15 বলো? 12 2 বলো না 15 2 বলো? খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে যেটায় হর বড় থাকলে সেটা ছোট হয়, হর বড় অর্থাৎ এটা ছোট, হর ছোট হলে এই ভগ্নাংশটা বড়। তাহলে কি হলো? মঙ্গলবার আমি তাড়াতাড়ি যাই। কতটা তাড়াতাড়ি যাই? তাহলে মঙ্গলবার আমি বিয়োগ করি 2 এর 15 বিয়োগ 2 এর 12, কম সময় যায়। কি করে করব? বারো বাই 15 60 করে নিই, 4 দুগুণে 8, অর্থাৎ 3 মিনিট। তো মঙ্গলবার ওই 3 মিনিট কম সময়ে ওই দূরত্বকে অতিক্রম করব। এবার আমরা যদি সমানুপাতের নিয়মে অঙ্কটাকে করার চেষ্টা করি তাহলে আমরা দেখি কি করে এই অঙ্কটা হবে। যদি আমরা সমানুপাতের নিয়মে অঙ্কটাকে করি তাহলে দেখো দূরত্ব স্থির থেকেছে, সময় আর গতিবেগের সম্পর্ক। সময় কি? আমরা জানি ঘন্টায় হয়, 1 ঘন্টা। গতিবেগ কত? এই দূরত্ব, গতিবেগ দূরত্ব
দূরত্ব কত 12 কিলোমিটার। এখানে সময় 1 ঘন্টা, দূরত্ব 15। সময় আমাদের জানতে হবে দূরত্ব কত 2 কিলোমিটার। সময় আমাকে জানতে হবে দূরত্ব কত 2 কিলোমিটার। কি করব? স্বাভাবিকভাবেই আমরা চতুর্থ সমানুপাতি বার করব। কি হবে? চতুর্থ সমানুপাতি এক্ষেত্রে কি হবে? 2 গুণ 1/, আমরা আগে যা পেয়েছিলাম সেটাই আমরা এখানেও স্বাভাবিকভাবে 2 গুণ, এটা মানে হচ্ছে 2 এর 12, আর এটা মানে হচ্ছে 2 এর 12 আবার, এটা মানে হচ্ছে 2 এর 15 আবার। 2/15 is greater than 15 is lesser than 12। বাকিটা আমরা আগেরটা যেভাবে করেছি সেভাবে করব। এখান থেকে আমরা ঠিক আগেরটার মতোই উত্তর